আজকে আলোচনা করব মুশরিকরা মদিনা হতে মক্কা যেতে কোথায় শিবির স্থাপন করলো। এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আজকে আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূলের ঘোষণা শুনে শোক সন্তপ্ত ও আহত মুসলিমদের কি অবস্থা হলো? উত্তর, মদিনায় মুসলিম পল্লীটি নবজীবনে উদ্বুদ্ধ হয়ে উঠল। আহত মুসলিম বীরবৃদ্ধ আল্লাহু আকবার বলে বিছানার উপর লাফিয়ে উঠল। সকল কষ্ট যন্ত্রণা ভুলে সকলে রক্তাক্ত তরবারি নিয়ে রাসূল এর দরবারে হাজির হন। 2 নম্বর প্রশ্ন, জাবির ইবনে আবদুল্লাহ রাসূলুল্লাহ কেন উহুদ যুদ্ধে যেতে পারেননি? উত্তর, তার পিতা তার সন্তানদের দেখাশোনার জন্য বাড়িতে রেখে যান। 3 নম্বর প্রশ্ন, জাবির রাসূলুল্লাহ নিকট কি দাবি পেশ করেন? উত্তর, হে আল্লাহর রাসূল, আমি চাচ্ছি যে আপনি যে সকল যুদ্ধে অংশগ্রহণ করবেন আমিও যেন সেই সকল যুদ্ধে অংশগ্রহণের সুযোগ লাভ করতে পারি। 4 নম্বর প্রশ্ন, রাসূল এর কোন সাহাবী উহদে অংশগ্রহণ না করেও হামরা-উল আসাদ অভিযানে অংশ নেওয়ার অনুমতি পান? উত্তর, জাবির ইবনে আবদুল্লাহ রাসূলুল্লাহ। 5 নম্বর প্রশ্ন, রাসূল কিসের পিঠে রওনা হন? উত্তর, আগের মতো রণসাজে সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে উঠে সবার আগে চলতে থাকেন। 6 নম্বর প্রশ্ন, বাকি সাহাবীরা কিভাবে রওনা হলেন? উত্তর, পায়ে হেঁটে। 7 নম্বর প্রশ্ন, পরিকল্পনা অনুযায়ী কোথায় শিবির স্থাপন করেন? উত্তর, হামরা-উল আসাদ নামক স্থানে শিবির স্থাপন করেন। 8 নম্বর প্রশ্ন, হামরা-উল আসাদ মদিনা থেকে কত দূর? উত্তর, 8 মাইল। 9 নম্বর প্রশ্ন, রাসূল এর বাহিনী হামরা-উল আসাদে এলে কে ইসলাম গ্রহণ করেন? উত্তর, মামাদ ইবনে আবি মাবাদ খুজাই। কেউ কেউ বলেন তিনি মুশরিক ছিলেন, কিন্তু তিনি ছিলেন এক শুভাকাঙ্ক্ষী ছিলেন। 10 নম্বর প্রশ্ন, মুশরিকরা মদিনা হতে মক্কা যেতে কোথায় শিবির স্থাপন করল? উত্তর, রওফা নামক স্থানে। আজ এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা